কোরআনের দিকে যদি আপনি একটু চোখ বুলান, এই কোরআন আমাদের সামনে আল্লাহর বাণীগুলো নিয়ে এসে আমাদের সামনে আমাদেরকে ডিরেকশন দিচ্ছে। এইটা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ নিজেই বলে দিলেন আমি বনি আদমকে সম্মানিত করে দিলাম। তবে এই বনি আদমের সর্বপ্রথম আমাদের বাবা হযরতে আদম। আমাদের আলোচ্য টপিক বাবা আদমকে সৃষ্টির রহস্য কি। আপনি জানেন এই পৃথিবীর মধ্যে একদিন কোনো কিছুই ছিল না। আপনার দুই চোখ দিয়ে আপনি অবলোকন করে ডানে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পিছনে দেখেন, কত কিছুই আপনি দেখেন। প্রতিদিন সকালবেলা একটা সূর্য দেখেন। আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আমার সম্মানিত হাজিরিন, আপনি যা কিছু অবলোকন করেন না কেন, যা কিছু দেখছেন না কেন, সবকিছুর মালিক হচ্ছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানি না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন যা কিছু তৈরি করলেন, এই সৃষ্টিটা 3 প্রকার। এক প্রকার ক্ষণস্থায়ী, এক প্রকার দীর্ঘস্থায়ী, আর এক প্রকার হলো চিরস্থায়ী। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যা কিছু তৈরি করেছেন, কুন ফায়াকুন শুধু বলেছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কুন ফায়াকুন বললেই সবকিছু হয়ে যায়। কিন্তু না না না, বুঝে নিতে হবে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষদেরকে বানালেন। এই কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ মানুষদেরকে বানান নাই। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করলেন এই তথ্যটা। আল বেদায়া ওয়ান নেহায়ার দিকে আপনি তাকিয়ে দেখেন, সর্বপ্রথম এই পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ জিন জাতিদেরকে তৈরি করলেন। এই জিন জাতিরা পৃথিবীর মধ্যে এসে ফিতনা ফাসাদের মধ্যে যুক্ত হয়ে গেল। আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠালেন এই জিন জাতিদেরকে জমিন থেকে বিতাড়ন করার জন্য। রব্বুল আলামিন এইবার হযরতে জিব্রাইলকে জমিনের মধ্যে পাঠালেন। হযরতে জিব্রাইল জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হয়ে জমিন মাটি ডাক দিয়া বলল, জিব্রাইল আপনার কি মায়া লাগে না? হযরতে জিব্রাইল মাটি নেন নাই। এইভাবে আল্লাহ মিকাইলকে দায়িত্ব দিলেন, মিকাইলও মাটি নেয় নাই। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন, যাও যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরতে এই মালাকুল মউত আল্লাহর আদেশ থেকে, আল্লাহর কাছ থেকে আদৃষ্ট প্রাপ্ত ওই জমিনের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহর কাছে গেলেন। রব্বুল আলামিন 6টা সেক্টরের মাধ্যমে, 6টা কাজের মাধ্যমে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে পরিপূর্ণ করলেন। বলেন আল্লাহু আকবার। প্রথমে আপনি বুঝতে হবে আপনি কিন্তু বনি আদম। বনি আদম মানে কি? আপনার মূল হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে মাতো নাকি রে বাসা হইছে নি আমার লাইনে আসতেছে নাকি? প্রথম সৃষ্টি আদম। 6টা ক্যাটাগরিতে আল্লাহ মাটি নিলেন। এই মাটিগুলো ধুলাতে রূপান্তরিত করলেন, এগুলোর মধ্যে পানি দিলেন। এই 6টা মাধ্যমে আল্লাহ বাবা আদমের দেহকে তৈরি করলেন। যেহেতু আমি বিস্তারিত বলতে পারবো না, আমার হাতে সময় নাই, আমি জাস্ট আমার আলোচনাকে বুঝাবো, ঘুরিয়ে ফিরিয়ে শেষে কিছু কথা বলবো যেগুলো আজকে বাড়িতে গিয়ে ঘুমের সময় বালিশের মধ্যে মাথা রেখে চিন্তা করবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, ইমাম ইবনে কাসির উল্লেখ করলেন হযরতে মালাকুল মউত মাটি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিগুলোকে দিয়ে বাবা আদমের দেহকে তৈরি করলেন। যে এই দেহটার লম্বা ছিল 60 হাত পর্যন্ত। এই দেহ যখন আল্লাহ তৈরি করলেন, একজনের নাম তখনও পর্যন্ত ইবলীস হয় নাই। সে ছিল জিন জাতিদের অন্তর্ভুক্ত একজন। এই ইবাদত করতে করতে এত উপরে এসেছিল, আল্লাহ অনেক উপরে দিলেন। সে যখন দেখলো জিন জাতির অবাধ্য হওয়ার কারণে আল্লাহ অবাধ্যের কাতারের মধ্যে নামকে লিপিবদ্ধ করে দিলেন। জিন জাতিদেরকে জমিন থেকে দূরে, কাউকে পাহাড়ে, কাউকে সমুদ্রের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিলেন। সে চিন্তা করলো আল্লাহ যে মাটি দিয়ে মানুষকে বানাচ্ছেন, আমি হলাম আগুনের তৈরি আর সে হলো মাটির তৈরি, আমি হলাম শ্রেষ্ঠ, সে হলো আমার থেকে নিচে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে।
ও ইবলিস, ইবনে কাসির বলছেন সে আল্লাহর 6 লাখ বছর ইবাদত করেছিল। কয় লাখ? ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? হ্যাঁ, এটাই বাস্তব। তার ব্যাপারে পাওয়া যায় জমিনে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে সে সিজদা দেয় নাই। বাবা আদমের 60 হাত যখন তৈরি করা হলো, বাবা আদমের নাক দিয়ে প্রবেশ করে লজ্জাস্থানের ওই দিক দিয়ে বাহির হলো। সে বলল, মাটি এটা আমার থেকে কম মূল্যবান, এর কোনো মূল্য নাই। আল্লাহ বলছেন পৃথিবীতে কেউ অহংকার করতে পারবে না। অহংকার আমি আল্লাহর চাদর, যেই অহংকার করবে আমি আল্লাহ তার অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিপন্ন করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই আদমকে আমি তৈরি করলাম। ইবলিস বললোটা কি? তখনও কিন্তু তার নাম ইবলিস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের দেহ প্রস্তুত করলেন, প্রস্তুত করে নিজে কুদরতি ভাবে আদমের জিসিমের মধ্যে কুদরতি ভাবে রূহ ফুঁকে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে আজকে একদল ভাইরা আছে যারা নিজেদেরকে এইথিস্ট, নাস্তিক পরিচয় দেয়, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। এরা বলে পৃথিবীর মানুষের অস্তিত্ব এসেছে বানর থেকে। আচ্ছা, আপনার যদি কেউ কয় আপনার পূর্বপুরুষ বান্দর থেকে, এটা শুনতে ভালো লাগবে? আরে কথা বলে না। আর যদি বলে বাবা আদম থেকে, স্মরণ হবে ছিলাম আমরা জান্নাতে, এসেছি দুনিয়ায়, ইনশাআল্লাহ আবার জান্নাতে যাব। কথা বলেন না কেন? তবে ভুলে গেলে হবে না, খেলা জানি মাঝে মধ্যে বাংলাদেশকে উস্কে দিয়ে এই কথা বলতে চায়, চার্লস ডারউইনের বিবর্তনবাদকে বাংলাদেশের মধ্যে এনে বাংলাদেশের মুসলিমদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। আমরা বলতে চাই 90% মুসলিমের দেশের মধ্যে আমাদের ঈমান আকীদা হচ্ছে আমরা বাবা আদম থেকে সৃষ্টির সূচনা লগ্নে, আমরা বানর থেকে নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বানর থেকে নয়, আমরা আদম থেকে। কথা বলে। রব্বুল আলামিন আদমকে জিসিম দিলেন, জিসিমের মধ্যে নিজে রূহ ফুঁকে দিলেন। ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে তৈরি করে বাবা আদমকে আল্লাহ 6টা বৈশিষ্ট্য দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার বৈশিষ্ট্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। নাম্বার 1 মানুষের ক্ষেত্রে আল্লাহ বললেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ বললেন আমি মানুষকে তৈরি করেছি। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত ধরনের সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষেরা। আল্লাহ 1 নাম্বার বাবা আদমকে সুন্দর করে তৈরি করলেন। 2 নাম্বার ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে বললেন আমি এই যে আদমকে তৈরি করলাম, এই আদম দুনিয়ার মধ্যে যাবে। আদমের 2 নাম্বার বৈশিষ্ট্য, সে জমিনের মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহ বললেন এই ফেরেশতারা সিজদা করো আদম রে। ফেরেশতারা সবাই সিজদা করলো না না না। এইবার একজন সিজদা করতে পারে নাই, তার নামে ওই ইবলিস। ইবনে কাসির বলছেন 6 লাখ বছর আল্লাহর ইবাদত করলো। আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমি কেন সিজদা করব? আল্লাহ বলেছেন এইটা আমার আদেশ, তুমি আদেশ পালন করো। ইবলিস বলেছেন না না না, আমি এটা করতে পারবো না, সে আমার থেকে মূল্যবান নয়, আমি 6 লাখ বছর ইবাদত করেছি। আল্লাহ এবার বললেন তোকে বাদ্যের কাতার থেকে আমি অবাদ্যের কাতারে নামকে লিপিবদ্ধ করে দিলাম। ইবনে কাসির উল্লেখ করলেন ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই 6 লাখ বছর ইবাদতের বিনিময়ে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। ইবলিস বলল 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত চাই। 2 নাম্বার বলল আমি যাতে অসুস্থ না হই। 3 নাম্বার বলল হাদিসের ভাষা মাজরার দাম, আমি যাতে রক্তের মধ্যে চলাচল করতে পারে। আল্লাহ বলেন যা 3টা দিলাম তুই কি করবি? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে এই বনি আদমের কারণে আজকে আমি বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারের নামকে লিপিবদ্ধ করেছি। ওই বনি আদমকে পথভ্রষ্ট করতে করতে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ।
ও চ্যালেঞ্জ করেছে, এই যে আজকে আপনি মাহফিলে এসেছেন না, বিশাল সামিয়ানা, এই এলাকার মধ্যে কি শুধু আপনারাই না আরো মানুষ আছে? আছে না ভাই? আসতে পারে নাই তো কেন? হোয়াট ইজ দ্য রিজন? আরে ভাই অসুস্থ হলে তো এটা ওজোর, ওজোর হলে ভিন্ন বিষয়। কিন্তু যারা জানে জান্নাতের বাগান আমার এলাকায় সাজানো হয়েছে, আসতে পারে নাই মানে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। আসতে পারে নাই মানে জানলো জান্নাতে যেতে হবে, জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানো হয়েছে, জেনেও সে জাহান্নামের দিকে যাচ্ছে। কথা বলেন না? ও চ্যালেঞ্জ দিয়ে আপনার আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে, কেমন করে বাড়িতে নেওয়া যায়। মনে রাখবে আল্লাহ তাআলা এবার সৃষ্টি করে সব ফেরেশতাদেরকে বলে সিজদা দাও, আমি বলেছি 3 নাম্বার। 4 নাম্বার, এই আদমকে আমি জ্ঞান আর বুদ্ধি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনার এটা মাঠ, এই মাঠের মধ্যে ভেড়া বা বকরি চিনেছেন? কি কোন আপনারা? ছাগল, ছাগল, ছাগল না, একটা ছাগলকে এনে এখানে বেঁধে দিয়ে বললেন এই 1 ঘন্টা ওয়াজ করলেন, এখানে খাবা না ঘাস, এটা আমার বেয়াই সাহেবের ক্ষেত, যদি তুমি এখান থেকে ঘাস খেয়ে ফেলো তাহলে বেয়ার সাহেবের সাথে আমার বিকালবেলা ঝগড়া হবে। আপনি মনে করেন 1 ঘন্টা ছাগলকে ওয়াজ করে বাড়িতে গেলেন, ও বুঝি আপনার ওয়াজ নিয়ে বসে থাকবো? কথা বল না, কিতা করবো? ফেশালাইজ একটু পরে ঝগড়া। কেন? আল্লাহ তাআলা আকল দেন নাই, জ্ঞান দেন নাই, এই বুদ্ধি দেন নাই, ভালো খারাপ সে জাস্টিফাই করতে পারে না। কথা কন না কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইচ্ছা স্বাধীন শক্তি দিলেন। 6 নাম্বার, আল্লাহ নিজে কুদরতিভাবে রূহ ফুঁকে দিলেন। এই রূহ জিসিমের মধ্যে থাকলে আপনি হন আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম। এই রূহ না থাকলে আপনার নাম হলো লাশ। তাহলে বুঝে নেন, আল্লাহ আদমকে তৈরি করে আল্লাহ আদমকে 6টা বৈশিষ্ট্য দিলেন। এই যে আমরা বনি আদম, অন্য জাতির মাঝখানে আল্লাহ আমাদেরকে 6টা বৈশিষ্ট্য দিলেন। আমাদের বাবাকে প্রথম আল্লাহ দিলেন। 1 নাম্বার, আমাদেরকে আল্লাহ সুন্দর করে তৈরি করলেন। 2 নাম্বার, আমরা জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি। 3 নাম্বার, ফেরেশতারা আমাদের বাবাকে সিজদা করেছিল। 4 নাম্বার, আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। 5 নাম্বার, ইচ্ছা স্বাধীন শক্তি দিয়েছেন। 6 নাম্বার, আমার আল্লাহ নিজে কুদরতিভাবে আমাদের বাবার জিসিমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে সব সৃষ্টির মাঝখানে আমরা শ্রেষ্ঠ। ওই যে বললাম মানুষ 3 প্রকার, মানে আল্লাহর সৃষ্টি 3 প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী আর একটা চিরস্থায়ী। এই চিরস্থায়ী সৃষ্টি হলো মানুষের রূহ। মানুষের কি? রূহ। এটা কিছু সময়ের জন্য কেড়ে নেওয়া হবে, কবরে দেওয়া হবে, শাস্তি শুরু কিংবা জান্নাত শুরু। আখেরাতে দাঁড়াবেন, রূহ আছে একেবারে জান্নাত পর্যন্ত। ওই জান্নাত তো আমাদের শুরু আছে, কিন্তু মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আপনি দেখেন না, ওই জান্নাতে যদি জাস্ট একবার পড়ে যান, আল্লাহ বলবেন তুমি আর এখান থেকে কখনো বাইর হবে না। তবে এই মানুষের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ বড়ই তাড়াহুড়া প্রাণী। মানুষ ক্যারেক্টার, চরিত্র তার তাড়াহুড়া করতে পছন্দ করে। তাড়াহুড়া করবেন না, এটা শয়তানের কাজ। শয়তান আপনাকে ওই দিকে নিবে। আল্লাহ মানুষের ব্যাপারে বললেন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন। এই মানুষ বড়ই অকৃতজ্ঞ। কথা বলে কেমন অকৃতজ্ঞ আপনি বুঝে নেন। আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে একজন মানুষের চোখের মধ্যে, 2টা চোখের মধ্যে 27 কোটি 40 লক্ষ সেল আছে। আল্লাহ 27 কোটি 40 লক্ষ সেল আপনাকে দিলেন এই রকমের সাদা কালো লাল দেখার জন্য। আধুনিক বিজ্ঞান বলে একজন মানুষের মাথার মধ্যে 10,000 কোটি নিউরন আছে। এই 10,000 কোটি নিউরন দিয়ে আপনি বিবেক বুদ্ধিকে খাটান। আধুনিক বিজ্ঞান চমৎকার একটা তথ্য দিয়েছে, একজন মানুষ প্রতি মাসে 27 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। আমি জানি না আপনার লাউতলা এলাকার মধ্যে কয়জন মানুষ আছে। আল্লাহ যদি বলতেন গোলাম আমি তোমাকে আদেশ করলাম তুমি প্রতি মাসে 27 লক্ষ টাকা মসজিদে রেখে তারপরে তুমি অক্সিজেন নিবা, এই কথা যদি আল্লাহ বলতেন আপনার এলাকায় 3টা লোক খুঁজে পাওয়া যাবে। আরে মাথা না করে পাওয়া যাবে না। আল্লাহ যদি বলতেন এই মাসে 27 লাখ টাকা দিবা,
এরপরে অক্সিজেন নিবে। এটা আমরা বুঝেছি কখন? করোনার সময়, কোভিড-19 করোনা ভাইরাসের সময়। হাই হাই, অক্সিজেন নাই। নিজের স্ত্রীরে ডাক দিয়ে বলতো, স্ত্রী আমি তোমার অনেক ভালোবাসি। স্ত্রী ডাক দিয়ে বলতো, আপনি আমার স্বামী না, আপনার লাই আমি জীবন দিলাম। যখন নাকি করোনা ধরা পড়লো, স্ত্রী খুঁজে ধুর জীবন পরে দেওয়া, এই স্বামী মরে গেলে আরেকটা পাবো। আরে মাতো না কেরে, আমি কি অবাস্তব কিছু বললাম? এগুলো বাস্তব, পত্রিকায় দেখতেছি আমরা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এইটাই কি দুনিয়া নাকি? হ্যাঁ, এইটাই দুনিয়া। আল্লাহ বলছেন দুনিয়ার সব স্বার্থপর সবাই তোমার সাথে নিজের ব্যবহারের কারণে তোমাকে ব্যবহার করবে। তুমি আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, তুমি কখনো ধোঁকা খাবা না। তাহলে আমরা কেমন অকৃতজ্ঞ বুঝে নেন। প্রতিদিন 2 রাকাত করে 730 রাকাত বছরে ফজরের নামাজ ফরজ, 4 রাকাত করে বছরে 1460 রাকাত যোহরের নামাজ ফরজ, 1460 আসরের নামাজ ফরজ, 1095 মাগরিবের নামাজ ফরজ, 1460 রাকাত এশারের নামাজ ফরজ। প্রতিটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর আমার আল্লাহ বছরে 6205 রাকাত নামাজ ফরজ করেছে। আমরা কেমন অকৃতজ্ঞ। আল্লাহ যে বললেন, ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়াশকুরুন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। এত আল্লাহ আমাদেরকে দিলেন অক্সিজেন, এত সুন্দর করে তৈরি করলেন, প্রতিদিন 5 বার মসজিদে যাওয়ার সময়টা আমাদের না। কথা বলেন, বুঝা যায় আপনাদের দিকে ফজরের কি অবস্থা? পুরা মসজিদ ভরা, মাশাআল্লাহ। এটা তো ভালো লক্ষণ যদি পুরা মসজিদ ভরা থাকে। আর যদি 3 দিন হয়, মানে 3 জন হয়, এটা কিয়ামতের লক্ষণ। কথা বলে। আমার সম্মানিত হাজিরিন, এইবার মূল বক্তব্যে ঢুকেন। রব্বুল আলামিন আদমকে সর্বসুন্দর সর্বশ্রেষ্ঠ করে তৈরি করলেন। এই আদমের আল্লাহ কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানালেন। মানুষ তাড়াহুড়া প্রাণী, অকৃতজ্ঞ জাতি, মানুষকে দুঃখ কষ্ট দিয়ে তৈরি করা হয়েছে। মানুষ জিওগ্রাফিও, আল্লাহ বলছেন মানুষ বিতর্ক প্রিয়। এইবার আল্লাহ রব্বুল আলামিন কেন মানুষদেরকে পাঠালেন, এই কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কোরআনের সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, রে পৃথিবীর মানুষেরা, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও উবুদু, তোমরা ইবাদত করবে, রব্বাকুম, তোমাদের রবের। কোন রবের? আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বললেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আদমকে তৈরি করলেন, আদমের সন্তানদেরকে আল্লাহ তৈরি করলেন একমাত্র ইবাদত করার জন্য। একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ভিন্ন জায়গায় সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, এই মানুষ আর জিন, এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করলাম। তাহলে মূল বক্তব্য কি বুঝলেন? আদমকে আল্লাহ তৈরি করার 1 নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে নামাজ পড়তে হবে, যখনই আপনার যাকাত ফরজ হয়ে যাবে যাকাত দিতে হবে। আপনি যেই জায়গায় থাকেন না কেন, নবীজি ডাকতে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে হবে তুমি মুমিন। আল্লাহকে যদি ভয় না করতে পারো, তুমি কখনো মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না। যদি তুমি চাকরি অফিসের মধ্যে থাকো, সেখানেও আল্লাহকে ভয় করতে হবে। ঘরের নির্জন অবস্থার মধ্যে থেকেও আল্লাহকে ভয় করতে হবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও আল্লাহকে ভয় করতে হবে। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি আল্লাহর কথাটাকে মেনে নিলে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, ইবাদত এটা বড় কঠিন এক বিষয়, আবার সহজ বিষয়।
আল্লাহ বললেন, এই তুমি যেখানেই থাকো আমি আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে বানালেন ইবাদত করার জন্য। এই ইবাদত মানে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নির্দেশ। রব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলতে গিয়ে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله You are the greatest ummah all over the nation. আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যত জাতি এসেছে সব জাতির মাঝখানে উম্মতি মুহাম্মাদিরা তোমরা শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন, এই গোলাম শোনো, এক নাম্বার আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, বাবা আদমের মাধ্যমে শিক্ষা দিলেন আল্লাহর ইবাদত করতে হবে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন আদমকে তৈরি করলেন ফেরেশতাদের কাছে বললেন আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কি পৃথিবীর মধ্যে এমন কোন জাতিদেরকে বানাবেন এরা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদের মধ্যে যুক্ত হয়ে যাবে? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখেন ফেরেশতাদের কথাকে ভায়োলেট করে আল্লাহ মানুষদেরকে বানালেন। এই যে আপনি আজকে ওয়াজের মধ্যে বসলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করছেন। এ ফেরেশতারা, আমি যখন মানুষদেরকে বানাবো তোমরা বাধা দিয়েছিলা। দেখো দেখো লাউতলা এলাকার মধ্যে আমার বান্দারা আরামের বিছানার মধ্যে যায় নাই, আমার বান্দারা নামাজের ওয়াক্ত হলে নামাজের মধ্যে চলে যায়। তোমরা বলেছিলে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আমরাই তো আছি। আমি আল্লাহ বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। শোনো শোনো, তোমাদেরকে জানাই দিলাম, আমার বান্দা যখন ভালো কাজের দিকে ধাবিত হয়ে যায়, আমি আল্লাহ যদি ভালোবেসে ফেলি, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেই। এই ব্যাপারে ইমাম বুখারী সহিহুল বুখারী হাদিস উল্লেখ করলেন। নবীজি বললেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, হযরতে জিবরাইলকে আল্লাহ ডাক দেন। হযরতে জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, অমুক এলাকার অমুক বান্দাটাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবেসে গেল। ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, হযরতে জিবরাইল এইবার ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, আসমান থেকে এইবার ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করে বান্দার হৃদয়ের মধ্যে ওই ব্যক্তি সম্পর্কে ভালোবাসা ঢুকিয়ে দেয়। কেন? আল্লাহ বলছেন এই ফেরেশতারা বাধা দিয়েছিল বান্দার ব্যাপারে। আমার বান্দা যখনই কোনো ভালো কাজ করে আল্লাহর ভালো লাগে, আল্লাহ চান প্রতিটা বান্দা জান্নাতের মধ্যে যাক। আল্লাহ বললেন, এই তোমরা কিন্তু আমার প্রতিনিধি, তো তোমরা যে আমার প্রতিনিধি, জমিনে গিয়ে তোমাদের কাজ আছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন তো এই পৃথিবীর মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? সব প্রশ্নের উত্তর তো একজন, তিনি কে? আমার সম্মানিত হাজির, বাবা আদমকে, আদমের মাধ্যমে আল্লাহ নাম্বার 1 আমাদেরকে কাজ দিলেন, 1 নাম্বার কাজ দিলেন আল্লাহর ইবাদত করার জন্য বললেন। 2 নাম্বার আল্লাহর আইন বাস্তবায়নের জন্য বললেন। 3 নাম্বার আল্লাহ বললেন, গোলাম তুমি পৃথিবীর মধ্যে যাওয়া, এই পৃথিবীর মধ্যে গিয়ে আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এরপর আল্লাহ বলেন, এই মানুষেরা, এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। আমার সিলেটের মুসলমান, আপনি ভাববেন না আপনি এই দুনিয়ার মধ্যে অনন্তকাল থাকবেন না,
কেন মার দিকে তাকান না? কেন বাবার দিকে তাকান না? মা কবরে, বাবা কবরে। বিবেক এইটা বলছে যে কোনো সময় আপনি আমিও কিন্তু কবরের মধ্যে চলে যেতে হবে। তবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন এই পৃথিবীর মধ্যে তোমার পরবর্তী কাজ হলো তুমি জমিন থেকে সামানা সংগ্রহ করবে। ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মৃত্যুর মাধ্যমে এমন একটা জীবন তোমার জন্য শুরু হবে যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এইবার নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, শোনো শোনো, তোমাদেরকে জানাই দিলাম, জমিনের মধ্যে তুমি যদি ভালো কাজ করো তাও তুমি পাবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আখিরাতে ডাক দিয়া বলবে, গোলাম, এই তোমার আমলনামা, তুমি ভালো কাজ করেছিলা এই নাও, তুমি যে খারাপ কাজ করেছিলা ওইটাও তুমি নাও। নবীজি এইবার ডাক দিয়া বলে, উম্মাত, তোমাদেরকে জানাই দিলাম বাবা আদমকে তৈরির মাধ্যমে আল্লাহ 4 নাম্বার বুঝালেন, পৃথিবীর মানুষেরা রে, তুমি যখন জমিনের মধ্যে জীবনকে পরিচালনা করবা, তোমার একটা প্রকাশ্য দুশমন আছে, শত্রু আছে। নামটা কি জানি? সবাই নাম নিয়ে না, থানাতে দোষী স্যারে ধরলে জায়গা। কি নাম আপনি আমাকে দিয়েছেন? আদম সৃষ্টির রহস্য কি? বাবা আদম আমাদের বাবা, কথা বলেন। বাবা আদমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন পৃথিবীর মানুষেরা 1 নাম্বার তোমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার আল্লাহ শিক্ষা দিলেন, তুমি যে জমিনে গিয়েছো এখানে শুধু তাসবিহ না, মাঝে মধ্যে শাহজালালের তরবারও হাতে নিতে হবে। মানে কি, জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার বলছে, তোমাকে কিন্তু আমি পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, কারণ আখিরাতে আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিজ এন্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি স্ক্যানস ইউর হার্ট। আখিরাতে আমার সামনে দাঁড়াতে হবে। 4 নাম্বার বলো, তবে এর মাঝখানে তোমার একটা দুশমন আছে, শত্রু আছে, ও তোমাকে জাহান্নামে নিবে। ওই শয়তান থেকে তুমি সতর্ক থাকবে। এইবার শয়তান থেকে সতর্ক থেকে তোমার জন্য কাজ আছে মুক্তির পথ। আমার দ্বিতীয় অংশ, মুক্তির পথ কি? ওই মুক্তির পথ হবে ফামান যুহজিহা আনিন নার। তুমি যদি জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারো, এইটা হবে মুক্তির পথ। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, এই মুক্তির পথ আমরা কিভাবে পাবো? দুনিয়া থেকে কারা মুক্তির পথ পেয়েছিলেন? এইভাবে আমি 2টা ঘটনা আপনাদের সামনে বলবো, আমার সময়ের ভিতরে বুঝার জন্য চেষ্টা করেন। পৃথিবী থেকে কারা মুক্তি পেয়েছিলেন? নবীজি বিদায় হজ্জের দিন 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের সম্মুখে দাঁড়া নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বললেন, হাবিব, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আমার নবীজিকে ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। প্রিয় হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এই পৃথিবী থেকে সফলকামী কারা? এই প্রশ্নের উত্তর আসবে, সফলকামী হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। কারা? নবীজি বিদায় হজ্জে বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। 2টা জিনিস রেখে গেলাম, একটার নাম কোরআন, আরেকটার নাম আমার সুন্নাত। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার এক শ্রেণীর লোকেরা মুক্তি পাবে না। এই মুক্তি যারা পাবে না, তাদের মধ্যে একজনের নাম হলো কারুন। তাফসিরে কুরতুবী আপনি খোলেন, তাফসিরে কুরতুবীর মধ্যে ঘটনাটা এসেছে। কারুন ছিলেন তাওরাতের হাফেজ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। সে চিন্তা করলো, আমার এত ধন সম্পদ আছে, আমি উজির হওয়ার মতো কিন্তু যোগ্যতা আমার আছে। পয়গম্বর মূসা একদিন ডাক দিয়ে বলেন, এই কারণ, তোমাকে তোমার যে সম্পদ আছে, সম্পদ থেকে 1000 দিনার থেকে 1 দিরহাম তোমাকে যাকাত দিতে হবে। তোমাকে 1000 বকরি থেকে 1টা করে বকরি যাকাত দিয়ে দিতে হবে। বলছে ঠিক আছে, ঠিক আছে। বাড়িতে রাত্রে বেলা হিসাব করে দেখে অনেক যাকাত এসে গেছে। চিন্তা করলো, না না না, যাকাত দেওয়া যাবে না। কারণ চিন্তা করলো সম্পদ নিজের মধ্যে রেখে দিতে হবে। এই কারণ কি চিন্তা করলো, এলাকার একটা নারীকে সে ফিট করলো। ও মূসা আলাইহিস সালাম যখন সকালবেলা বাসন দিবে, তুমি মূসার সামনে, বাসনের সামনে গিয়ে বলবা, পয়গম্বর মূসা রাত্রেবেলা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। মানে কি, তিনি আমার সঙ্গে সঙ্গোপনে ছিল, যার কারণে আমার পেটের মধ্যে আজকে বাচ্চা এসেছে। বলেন নাউজুবিল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি মাঠের মধ্যে দাঁড়িয়ে যখন ভাষণ দেওয়া শুরু করলেন, মুসা আলাইহিস সালাম মিম্বারের মধ্যে দাঁড়ানো, একজন নারী সামনের দিকে আসতেছে মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। নারীটা মুসা নবীর সামনে আসার পর আল্লাহ তার জবানকে এমন ভাবে শক্ত করে দিলেন, ওই নারী এসেছিল মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, না না না, আল্লাহ তার জবানকে উল্টা করে দিলেন। ওই নারী ডাক দিয়ে বললেন, আপনার ভাই কারুন আমাকে ফিট করেছে আপনাকে অপবাদ দেওয়ার জন্য, বলেন আল্লাহু আকবার। এই কথা যখন মুসা নবী শুনলেন, আল্লাহর কাছে অনুমতি চাইলেন, মালিক আপনি আমাকে একবারের জন্য অনুমতি দেন, আমি কারুনের বিরুদ্ধে একটা বদদোয়া দিতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জমিনকে ডাক দিয়ে বললেন, ইয়া আরদু খুযিহি, ইয়া আরদু খুযিহি, হে জমিন কারুনকে তুমি ধরো। এইবার মাটি ফাঁকা হয়ে গেল, কারুন মাটির নিচে ডেবে গেল। হায় রে হায়, পৃথিবীর তৎকালীন কারুনের সম্পদের অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, ছেলে সন্তানের অভাব ছিল না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ইমাম ইবনে কাসির বড় চমৎকার করে তাফসীর লিখলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নবীজি আমাদেরকে বলেছেন কারুন ওই যে মাটির নিচে ডেবেছিল, কারুনের দেহের যতটুকু লম্বা, প্রতিদিন সূর্য উঠে আবার পশ্চিমে যে অস্তমিত যায়, প্রতিদিন দিনের বেলা শরীরের দৈর্ঘ্য অনুযায়ী ডাবতে থাকে। এই ডাবা সে ডাবতে থাকবে একেবারে ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত, বলেন আল্লাহু আকবার। ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না, কথা বলেন না। ইসলাম কিন্তু আবার বাধাও দেয় না যে তুমি টাকা পয়সা গরিব থাকবা না, গরিব বলে যাকাত দিবা কেমন, কথা বলেন। টাকা পয়সা লাগবে, তবে টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আমরা দেখছি যে আগে টাকা ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দোকানের মধ্যে সে বসতো, রাস্তা দিয়ে হাঁটলে কত সুন্দর ব্যবহার। এখন টাকা হয়েছে, সে মানুষকে মানুষই মনে করে না। ও টাকা হয়েছে মানে কি, এখন মনে করছে দুনিয়া আমার হয়ে গেছে। আরে না, আমরা নমরুদ দেখেছি, ফেরাউন দেখেছি, গৌর গোবিন্দ দেখেছি, বাংলাদেশের ইতিহাস দেখেছি, যারাই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, যারাই সম্পদ পেয়ে সম্পদের অপব্যবহার করেছে, আল্লাহ তাদের অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিপন্ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?